আল্লাহর পথে দেবে, এটা তোমার। বাদ বাকি এগুলো কার? বাদ বাকি এগুলো তবে কার? আল্লাহর নবী বলছেন ওয়াবা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। এর বাদে এই তিন প্রকার বাদে যেগুলি তোমার কাছে আছে, তুমি ছেড়ে চলে যাবে দুনিয়া, তুমি ছেড়ে চলে যাবে দুনিয়া, থেকে যাবে তোমার সম্পদ, তুমি আমার আমার বলো, তোমার সব থেকে যাবে, তুমি কবরে চলে যাবে। আর তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার ওয়ারিস যারা আছে, তোমার উত্তরাধিকারী যারা আছে, এই সম্পদ গুলোকে ভাগ করে নেবে, বিলি বন্টন করে নেবে। অতএব বন্ধুরে আমার, আপনার নিজের সম্পদ হলো তিন প্রকার। যেটা খাবো সেটা, যেটা পরবো সেটা, যেটা আল্লাহর পথে দান করব, এটা হলো আমার আপনার নিজের সম্পদ। যেটা আল্লাহর পথে দান করব, এটা নিজের সম্পদ। যেটা আমি আপনি খাবো, এটা আমার আপনার নিজের। এতে কেউ ভাগ গোছাতে পারবে না। খেয়ে নিলাম, ইঞ্জিলে চলে গেল, সেটাকে পচিয়ে বের করে দিলাম, এতে কেউ ভাগ গোছাবে না। দ্বিতীয় নাম্বার, পোশাকটা আমি ক্রয় করেছি, এটাকে পরে পরে গায়ে দিয়ে দিয়ে আমি এটাকে পুরনো করে ছিঁড়ে ফেলে দেব, শেষ হয়ে গেল। তৃতীয় নাম্বার, যেটা আল্লাহর পথে দান করলাম, সেটা হলো আমার আপনার, এটা আমার আপনার নিজস্ব, আমার আপনার নামে রেকর্ড হয়ে গেল, আমার আপনার নামে দলিল হয়ে গেল। এটা কেউ কেটে দিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ কাটতে পারবে না। আর একটা হাদিস শোনেন, নিজের সম্পদ আপনাকে দেখাচ্ছি, তারপরে প্রতিটা সাদকার যে ফজিলত গুলো আছে এক এক করে হাদিস ধরবো, আল্লাহর আয়াত আপনার সামনে তুলে ধরবো, দিয়ে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করবো। আল্লাহর গোলাম বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, আলোচনা শোনাচ্ছেন, ওয়াজ শোনাচ্ছেন, তাকরীর করছেন। এমন সময় আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবীরা, আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। এ আমার সাহাবীরা, তোমরা বলো তোমাদের ভেতরে কে এমন আছো যে তোকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো? সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের ভেতরে মা মিন্না আহাদুন, আমাদের ভেতরে কেউ এমন নেই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসবে, ওয়ারিসদের সম্পদকে ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সম্পদ ভালোবাসি, আমরা আমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসি না। আমাদের যেটা নিজের মাল, আমাদের যেটা নিজের, সেটা আমরা ভালোবাসি। আমরা আমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসি না। এবারে নবীজি বলতে শুরু করলেন, রে আমার সাহাবীরা, এ উম্মাত উম্মতিরা, শুনে নাও, তোমার নিজস্ব সম্পদকে আর তোমার ওয়ারিসদের সম্পদকে তোমরা শোনো। আমার নবী বিশ্ব নবী তার কান্ডারি বললেন, রে আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা শোনো, ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। যেটা তোমরা আল্লাহর পথে দান করো, যেটা আল্লাহর পথে সাদকা করো, এটা হলো তোমার নিজের সম্পদ। যেটা তোমার সামনে তুমি যেটা রেখেছো, যেটা গচ্ছিত করে রেখেছো, যেটা জমা করে রেখেছো, যে গাড়ি বাড়ি তোমার দেখা যায়, যেটা তুমি উপার্জন করে রেখেছো, এটা তোমার নয়, তোমার নয়। এগুলি হলো তোমার আত্মীয় স্বজনের, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের। এখনো ধনের তুমি দাও হে যাকাত, যদি চাও আখিরাতে আযাবে না যাত। ধন তো তোমার নয়, সঙ্গে তো আননি, তার নামে করো দান, দিয়েছেন জেনে। কাল তো তোমার ধনে হাসিবে অপরে, আর তুমি নানা কষ্টে কাঁদিবে কবরে। তুমি নানা আযাবেতে হবে গ্রেফতার, অপরে তোমার ধনে ওড়াবে বাহার। তুমি নানা আযাবেতে হবে গ্রেফতার, অপরে তোমার ধনে ওড়াবে বাহার। আজ নিজ হাতে দান করিতে যে ধন, সেই ধন সঙ্গে লয়ে যাইবে আপন। এখনো করিতে দান করিও না গেলা, নচেতে কাঁদিবে কাল মৌতের বেলা। মুমিন রে, যেটা আল্লাহর পথে আমি আপনি দান করব, এটা হলো আমার আপনার নিজের সম্পদ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে মুমিন মুমিনা, এ আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের নিজের সম্পদকে গুছিয়ে নাও। মালাকুল মউত তোমার কাছে আসা
আসার পূর্বে মালাকুল মউত চলে আসলে রে তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে মুমিন মুমিনা, এ আমার বান্দারা তোমরা শুনো না, শুনে নাও, তোমরা শুনে নাও। আল্লাহ তোমাদের যে সম্পদ আমি দিয়েছে, তোমাদের যে টাকা পয়সার মালিক আমি আল্লাহ বানিয়েছে, এই সম্পদ থেকে, এই টাকা পয়সা থেকে তোমরা আমার পথে সাদকা করো, আমার পথে দান করো রে মালাকুল মউত আসার পূর্বে। মালাকুল মউত আসার পূর্বে আমার পথে তোমরা দান করো। অন্যথায় যখন তোমাদের কাছে মালাকুল মউত চলে আসবে, এক চুল পরিমাণ এদিক ওদিক সময়কে এদিক ওদিক করা হবে না। সময় শেষ হয়ে আসবে, তোমার জীবনের অ্যালার্ম বেজে যাবে, টোন বেজে যাবে, তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। অন্যথায় বান্দা তুমি বলবে মাবুদ রে আমার আয়ুটা বাড়িয়ে দেওয়া হোক, আমার জীবনটার একটু বাড়িয়ে দেওয়া হোক। এ রব্বুল আলামিন, আমি আমার যে সম্পদগুলি আমি জোগাড় করেছিলাম তোমার পথে দান করিনি। রব্বুল আলামিন, আমি আমার ধন সম্পদগুলি দেখতে পাচ্ছি, কোথায় কোনটা আছে, কোথায় কতটি আছে, ব্যাংকে কতটি আছে, আমার বাড়ি গাড়ি কতটি আছে আমি দেখতে পাচ্ছি। মাবুদ রে তুমি আমাকে সময় দাও, আমার আয়ুটাকে তুমি বাড়িয়ে দাও। আমি তোমার পথে দান করে সাদকা করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তোমার সলিহিন তোমার সলেহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আল্লাহ তাআলা, তুমি আমার আয়ুটা বাড়িয়ে দাও, আমার জীবনটাকে একটু বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আগেই সতর্কবাণী দিয়ে দিয়েছেন, এরে আমার বান্দারা সে সময় তুমি যত একাগ্রতে মিনতি করো না করো না কেন, তোমার কথা শোনা হবে না, হবে না। যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। আপন ঝুড়ি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক রবে না পায়। আপন ঝুড়ি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক রবে না পায়। এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে, এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে কি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আগে। লিল্লাহি তাকবীর। ওরে বাবা, ডাহড়া পাচড়া করে, হ্যাঁ ও সব ঢুকে গেছে, ধ্যান ছিল না। আচ্ছা আচ্ছা,
জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, এ মুমিন মুমিনা, মালাকুল মউত তোমার কাছে আসলে সময় দেওয়া হবে না। আসার পূর্বে, তোমার কাছে মালাকুল মউত আসার পূর্বে আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা আমার পথে ব্যয় করো, খরচ করো, দান করো, সাদকা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিন মুমিনা যারা এরা দিনে রাতে আল্লাহর পথে দান করবে, এদের বিনিময় কে দেবে? এ দানের বিনিময় কে দেবে? কোথায় পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার গোলাম, রে আমার বান্দা বান্দীরা, শুনে নাও, তোমরা যে সম্পদ আমার পথে ব্যয় করবে, যে টাকা পয়সা আমার পথে তোমরা খরচ করবে, সে সম্পদের বিনিময়, সে টাকার বিনিময়, সে সম্পদের বিনিময় আমি আল্লাহ তোমার শুনে নাও, আমি আল্লাহ তোমাদের রুজির মালিক হলাম আল্লাহ, তোমাদের আহারের মালিক হলাম আমি আল্লাহ, তোমাদের আহারের মালিক হলাম আমি আল্লাহ। তোমরা আমার পথে দাও, আমি যেটা তোমাদেরকে দিয়েছি আমার পথে দাও, তোমার নিজের বানিয়ে নাও, এর বিনিময় তোমার রুজিতে বরকত হবে, তোমার আয়, তোমার রুজিতে বরকত আসবে। রে আল্লাহর গোলাম, ওই অতএব যারা মুমিন মুমিনা হবে, দিনে রাতে আল্লাহর পথে দান করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর বিনিময় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাতে এবং দিনে আল্লাহর পথে দান করে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, যারা আমি আল্লাহ আমার পথে দান করে, খরচ করে, আমার পথে সাদকা করে, দান খয়রাত করে, দিনে করে, রাতে করে, প্রকাশ্যে করে, গোপনে করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, দিনের বেলায় দান করে, রাতের বেলায় দান করে, এদের বিনিময়, এদের দানের বিনিময়, এদের সাদকার বিনিময় আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি আল্লাহ আমার কাছে রয়েছে, আমি তাদেরকে কিয়ামতের মাঠে তাদেরকে উত্তম বদলা দেব, মহা পুরস্কারে তাদেরকে ভূষিত করব। সেই দিন কিয়ামতের মাঠে তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, তারা হতাশ হবে না, তারা সেই সময় সেই দিন তারা গমগিন হবে না, কোনো ধরনের তাদের চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। রে আল্লাহর গোলাম, আজকে আমি আপনি যদি আল্লাহর পথে দান করে, এ সম্পদ হবে আমার আপনার নিজস্ব, এর বিনিময় আমি আপনি পরকালের জীবনে পরিপূর্ণ বদলা পাবো। যে আল্লাহর পথে দান দেবে, আল্লাহর পথে সাদকা করবে, এই সাদকা যখনই আল্লাহর পথে আমি আপনি করে দিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি যখন আমার পথে আমার বান্দারা দান করে, ফি সাবিলিল্লাহ সাদকা করে, আমি আল্লাহ ওই বান্দার কাছে ঋণী হয়ে যাই, আমি তার ঋণ যতক্ষণ পরিশোধ না করব আমি ছেড়ে দেব না, দেব না, দেব না। অতএব মুমিন রে, নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করিও না, কখনো হেলা করিও না। মালাকুল মউত চলে আসলে কোনো উপায় রবে না, রবে না, রবে না। কোন দিন টেনশন হবে না, মানুষ পরেশান হবে না। আল্লাহ তাআলা বলছেন যে পরকালে তাদেরকে আমি উত্তম বদলা দেব, মহা পুরস্কারে তাদেরকে ভূষিত করা হবে পরকালে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে যে মানুষ পাগলের মতো হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, মানুষের শরীরে ঘাম বয়ে বয়ে, মানুষ যার যেমন গুনাহ হবে, পাপ হবে, পাপের দরুন সে তার ঘামে হাবুডুবু খাবে। কাউরি হাঁটু পর্যন্ত ঘাম হবে, কাউরি কোমর পর্যন্ত ঘাম হবে, কাউরি আবার বুক পর্যন্ত হবে, তো কাউরি আবার এই গলা পর্যন্ত ঘাম, যেন তার শরীর থেকে ঘাম বয়ে বয়ে ঘামে হাবুডুবু খাবে। সেই দিন মানুষের মাথার ওপরে হাসরের ময়দানে বিভীষিকাময় দৃশ্যের দিন, সেই দিন এত কঠিন হবে, মানুষের মাথার ওপরে সূর্যটা চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হবে, মানুষের জিহ্বা
যেন বেরিয়ে যাবে, নাভিস্থল পর্যন্ত পৌঁছে যাবে। কুকুরের মতো যেমন কুকুর বড় বড় করে জিহ্বা বের করে দেয়, ফেল ফেল করতে থাকে, মানুষ সেই দিন পাগল হয়ে গিয়ে জিহ্বাটা তার বের হয়ে যাবে। এত কঠিন দিন হবে। সেই কঠিন দিনে কে লাভবান হবে? নবীজি আমার বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইয়াদুল্লাহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রে উম্মত উম্মতিরা শুনে নাও, কিয়ামতের মাঠে যেই দিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া, আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর লোক সেই দিন আল্লাহর রহমতের ছায়ার তলে স্থান পাবে, আল্লাহর আরশের ছায়া তলে স্থান পাবে। তার ভেতরে একজন হলো যে আল্লাহর পথে দান করে, যে আল্লাহর পথে দান করে, গোপনে দান করে। আল্লাহর পথে দান করে এমন ভাবে সে দান করে যে ডান হাত দান করলো, বাম হাত তারা টের পেল না। এর মানে হলো সে গোপনে দান করলো, আল্লাহর পথে দান করে পরকালের জন্য জমা করে রেখে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেই দিন রে বান্দা, রে আল্লাহর গোলাম, সেই দিন সে বান্দা, সে আল্লাহর গোলাম, সে আল্লাহর গোলাম, সে উম্মত আমার তার সাদকার ছায়ার তলে স্থান পাবে। সেই দিন তাকে সাদকার ছায়া তলে স্থান দেওয়া হবে। সেই দিন আল্লাহর আরশের ছায়া তলে সে স্থান পাবে, আল্লাহর রহমতের ছায়া তলে স্থান পাবে। রে আল্লাহর গোলাম, আজকে আমি আপনি নিজের সম্পদ গোছাতে যেন হেলা করে এটাকে আমরা জোরমানা মনে করি যে আল্লাহর পথে দিয়ে দেব, এটা আমাদের কমে যাবে। না না না, কমে যাবে না। এই সম্পদ হবে আমার আপনার নিজস্ব সম্পদ। আল্লাহর পথে দিলাম, আল্লাহ তাআলা এই দানকে বাড়াতে থাকবেন। কিয়ামতের মাঠে আমার আপনার কোনো টেনশন হবে না। সেই দিন দানকারীরা দানের ছায়া তলে স্থান পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী অন্য হাদিসে বলেছেন, ওয়া ইন্নামাল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। মুমিন রে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, রে মুমিন মুমিনা, উম্মত উম্মতিরা শুনে নাও, মুমিন তোমার কোনো হারাবার নাই। তুমি আল্লাহর পথে সাদকা করবে, দান করবে, এটা তোমার হারিয়ে পালিয়ে যাবে না, এটা তোমার নিজের সম্পদ হয়ে যাবে। কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তোমাকে তোমার সাদকা, তোমাকে তোমার দান, যেটা আল্লাহর পথে তুমি দেবে, আল্লাহর খাতায় তুমি জমা করে দিলে, আল্লাহর ব্যাংকে তুমি জমা করে দিলে, নিজের নামে রেজিস্ট্রি করে নিলে, নিজের নামে সেটাকে রেকর্ড করে নিলে, আল্লাহর পথে দান করে ওই সাদকা তোমাকে, ওই সাদকা কিয়ামতের মাঠে তোমাকে ছায়া করে থাকবে, সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী
দয়ার কান্ডারি বলছেন, রে উম্মত উম্মতিরা, তুমি যদি আল্লাহর পথে সাদকা করো, দান করো, সাদকা করো, তাহলে এর বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ছায়াতলে স্থান পাবে। মুমিন, তুমি তোমার সাদকার ছায়াতলে স্থান পাবে। কিয়ামতের মাঠে তোমার টেনশন হবে না। কিয়ামতের মাঠে সেই দিন, কঠিন দিনে তুমি তোমার সাদকার ছায়াতলে স্থান পাবে। এই আল্লাহর গোলাম, আমি আপনি যদি আল্লাহর পথে দান করি, আজকে আমি আপনি আল্লাহর পথে যদি দান করি, তাহলে সেই দানটা, সেই টাকা, সেই পয়সায় আমার আপনার নিজস্ব সম্পদ, সেটাই হচ্ছে নিজের। বাদ বাকিগুলো আমার আপনার নয়। আল্লাহর পথে দান করে আমি আপনি নিজের সম্পদ গোছাবো। এই সম্পদ আমার আপনার কাজে আসবে, কবরে কাজে আসবে, কবরে কাজে আসবে। একাকী ঘর, একাকী অন্ধকার, যেখানে কোনো আলো বাতাস থাকবে না, যেখানে কোনো মানুষ আমার আপনার সাহায্যকারী থাকবে না, কেউ আমাকে আপনাকে সেই জায়গায় সাহায্য সহযোগিতা করবে না। সেই দিন আমার আপনার আমল হবে একমাত্র সঙ্গের সাথী, আমার আমল হবে সঙ্গের সাথী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, কবরে তার সঙ্গে, কবর পর্যন্ত তার সঙ্গে তিনখানা জিনিস যায়, তিন প্রকার জিনিস তার সঙ্গে সঙ্গে যায়, তার অনুসরণ অনুকরণ করে, তার ইত্তেবা করে, কবর পর্যন্ত যায়। এটা মাইয়িতের সঙ্গে যায় কবরস্থান পর্যন্ত। আল্লাহর নবী বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী দয়ার কান্ডারি বলছেন, এই উম্মত উম্মতিরা, যখন কোন মানুষ মারা যায়, যখন আদম সন্তান বান্দা মারা যায়, কবর পর্যন্ত তিনটা জিনিস, তার তিন প্রকার জিনিস তার সঙ্গে যায় কবর পর্যন্ত। কি কে? আপনি যেদিন মারা যাবেন, আপনার সঙ্গে যাবে আপনার আহাল যাবে, আপনার মাল যাবে, আপনার আমল যাবে। আল্লাহর নবী বলেন, আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু, এই তিন প্রকার জিনিস তোমার সঙ্গে যাবে। আল্লাহর নবী বলছেন, ইয়ারজিউ ইতনানি, দুটো জিনিস ফেরত চলে আসবে। এ আল্লাহর গোলাম, এ মা আমার বোন, ভাই বাবা জান, আমি আপনি মারা যাব, আমার আপনার সঙ্গে যাবে আমার আপনার আহাল। আহাল বলে তো যে সমস্ত লোকেরা আমাকে আপনাকে সুন্দর করে চিরজন্মের বিদায় জানাবার জন্য আমাকে আপনাকে কাঁধে করে নিয়ে যাবে, কাফন পরাবে, কাঁধে করে নিয়ে যাবে, জানাজার নামাজ পড়বে, জানাজা পড়ার পরে আমাকে আপনাকে দাফন করে দেবে, কবর পর্যন্ত গেল। এরা হলো আহাল। নবীজি বলেছেন, এই আহাল তোমার যাবে, তোমার আত্মীয় স্বজন যাবে, তোমার বন্ধু বান্ধব যাবে, তোমার গ্রামের লোকজন যাবে, এরা তোমার সঙ্গে যাবে, তোমার সঙ্গে এরা থেকে যাবে না, যাবে না, তোমার সঙ্গে থাকবে না, তোমাকে রেখে দেবে, কবরে রেখে দেবে রে, রেখে দিয়ে তারা ফেরত চলে আসবে, তোমার সঙ্গে কেউ রবে না, রবে না। বাপজান, এতদিন কিয়ামত এখনো তো অনেক দূরে আছে। আদম থেকে নিয়ে এই পর্যন্ত কেউ থেকেছে এরকম প্রমাণ আছে? মাইয়েতের সাথে একাই থাকবে অন্ধকারে? থাকা যাক, দু চারজন গ্রামের দু চারটা লোক থাকে, থেকেছে কেউ? না বাবা, সেই সফরে কেউ থাকবে না সঙ্গের সাথী। একাকী অন্ধকার ঘরে আমাকে আপনাকে রেখে দেবে। আহাল যাবে সঙ্গে, কিন্তু সঙ্গে থাকবে না, কবর পর্যন্ত যাবে, রেখে দেবে, আমাকে আপনাকে ফেরত চলে আসবে। নবীজি বলেন, সঙ্গে যাবে, তার সঙ্গে গেল সম্পদ বলে তো যে সমস্ত জিনিসগুলো নিয়ে যাওয়া হয়, যে খাটলে নিয়ে যাওয়া হয়, যে চাদরে ঢেকে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন ধরনের কর্মের জন্য, কাজের জন্য তার সঙ্গে সম্পদ নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে তার অনুসরণ করে, তার মাল তার সঙ্গে যায়। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেগুলি রেখে দেওয়া হয় না, সেগুলি ফেরত চলে আসে। তার সঙ্গীর সাথে যেটা হয় সেটা হলো, নবীজি বলেন, ওয়ায়াবকা আমালুহু, রে আল্লাহর গোলাম, রে উম্মত উম্মতিরা শুনে নাও, তার সঙ্গে যেটা থাকবে, যেটা বাকি থাকবে, সেটা হলো তার জীবনের আমল। যে আমলটা সে করেছে সেটা তার সঙ্গের সাথে থাকবে, তার সঙ্গের সাথে হবে। আল্লাহর গোলাম, আজকে আল্লাহর পথে আমি আপনি যে সম্পদটা দেব, আল্লাহর পথে যে সাদকা করব, যে দান করব, এটা হলো একটা আমল। দুনিয়ার কোন সাই সম্পদ আমি আপনি সঙ্গে নিয়ে যেতে পারবো না, এমনি আমার আপনার সঙ্গে যাবে না। আল্লাহর পথে দান করেছি, আল্লাহর পথে সাদকা করেছি, আমলের বোঝা আমি ভারী করে নিয়েছে, এ সাদকা আমার আপনার কবরে কাজে আসবে, একাকী ঘরে কবরে কাজে আসবে।
ভেতরে, কবরের মাটিতে, কবরের জিন্দেগিতে, কবরের ঘরে, কবরের নামে বাড়িটাতে আবার শুনে নাও, ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হারাল কবরে। এ মুমিন মুমিনা, নিশ্চয় সাদকা তোমার দান, তোমার এই সম্পদ যেটা তুমি আল্লাহর পথে দিলে রে, এটা তোমার কবরে কাজে আসবে রে, তোমার কবরে কাজে আসবে রে। কেমন কাজে আসবে রে দানকারীরা? দুনিয়ায় যদি দান করো, কবরের জিন্দেগিতে, কবরের মাটিতে, কবর নামে বাড়িটাতে তোমার যদি তোমার যদি জাহান্নামের আগুন তোমার কবরে জ্বলে, তুমি যদি ধরা পড়ে যাও, তাহলে এই সাদকা তোমার কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভিয়ে দেবে রে আল্লাহর গোলাম। আর একটা আপনাকে অর্থ বলে দে, আমি আপনি দুনিয়ায় বেঁচে আছে, আমার আপনার বাবা নাই, মা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, তাদের নামে যদি, তাদের পক্ষে আমি আপনি তাদের পক্ষে যদি আল্লাহর পথে সাদকা করি, আল্লাহর পথে দান করি, তারা কবরের মাটিতে আছে, কবরের নামে বাড়িতে আছে, পরকালের জীবনের প্রথম বাড়িতে কবরে আছে, তাদের নামে সাদকা করলাম, তাদের নামে দান করলাম, এ দানের বিনিময় তাদের কবরের আযাবকে দূরীভূত করা হবে, কবরের আযাবকে দূর করা হবে। অতএব মুমিনের হারাবার কিছু নাই, পালিয়ে যাবে না সম্পদ। আল্লাহর পথে সাদকা করলে, দান করলে, এই দান আমার আপনার নিজের সম্পদ হবে। জি আচ্ছা, এই যে সামনে এটা রাস্তা না, রাস্তাতে লোক দাঁড়িয়ে কেন থাকবে? একটু আল্লাহর রাস্তায় বলেন না, আল্লাহর রাস্তায় বসে যান, দাঁড়িয়ে থাকছেন, এটা ভালো লাগছে। যিনারা ভলেন্টিয়ার আছেন ওনারাও আছেন দাঁড়িয়ে, আদার্সকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনাদের কর্তব্য হবে যে এই রাস্তাটাকে ফাঁকা রাখবেন। আশেপাশে যিনারা বসে আছেন, আচ্ছা এখানে যিনারা দাঁড়িয়ে আছেন কেউ মাইন্ডে নেবেন না, আপনার পিছনে যিনারা আছেন ওনারা আমাকে দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি না, একটু আপনার এই জায়গাটাকে একদম নীরবে রাখেন, সুন্দরভাবে বসে থাকবেন সবাই। আপনারা আপনাদের কাজ করে যাবেন, কাউকে দাঁড়াতে দেবেন না। দাঁড়িয়ে থাকবে কেন? একজনের জন্য সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে, শোভা খাচ্ছে না, হারিয়ে যাচ্ছে। এই এত বড় মাজমা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আপনারা দেখেন একটু, যিনারা দাঁড়িয়ে আছেন বসে যান, আল্লাহর ওয়াস্তে বসে যান, বসে। আর ওই দিক থেকে যিনারা আসবেন এই সামনের দিকটাকে পূরণ করবেন, পিছন দিকে যেখানে সেখানে বসবেন না। জি সামনের দিক থেকে বসে যাবেন, ইনশাআল্লাহ আপনারা আমার কথা মানবেন, এটা আমি আশাবাদী। এবার আগে চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে আমি আপনি সাদকা করলে, দান করলে আমার আপনার লাভ কি, লাভগুলো আপনাদের সামনে এক এক করে আমি তুলে ধরেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে আমি আপনি দান করলে আমার আপনার অনেক লাভ রয়েছে। এটা আমার আপনার নিজের সম্পদ হবে। এই সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করবে না, মুমিন কখনো দ্বিধা করে না। রাসূলের সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সঙ্গী সাথীগণ দান করেছেন, সাদকা করেছেন, নিজের সম্পদ গছিয়েছেন, এতে দ্বিধা করেননি, হেলা করেননি, প্রতিযোগিতা করেছেন। নিজের সম্পদ গোছাবার জন্য সদাই প্রতিযোগিতা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতকে ঘোষণা করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতীর্ণ করে দিলেন আয়াত। কি আয়াত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, রে মুমিন মুমিনারা, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ নেকির ভাগীদার হবে না, পূর্ণ নেকি পাবে না যতক্ষণ তোমাদের প্রিয় বস্তু আমার পথে দান না করবে। তোমাদের কাছে যে সম্পদ আছে, যে টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, এই সম্পদগুলির ভেতরে সবচাইতে তোমার কাছে যেটা প্রিয় হবে রে, তোমার কাছে যেটা ভালোবাসার হবে, তোমার কাছে যেটা খাঁটি প্রিয় হবে, যেটাকে তুমি বেশি ভালোবাসো, সেটা আমার পথে যতক্ষণ দান না করবে, সাদকা না করবে, তোমরা পূর্ণ নেকি পাবে না। এ মা আমার বোন, ভাই বাবা যান, একটিবার শুনেন। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা নিজের জীবন, নিজের প্রিয় জিনিস, ভালোবাসার বস্তু
বস্তুগুলোকে আল্লাহর পথে দান করতে শুরু করলেন, আল্লাহর পথে দান করতে শুরু করলেন। তার ভেতরে একজন সাহাবীর নাম আমি আপনার সামনে তুলে ধরে, মদিনার আনসারদের মধ্যে ধনী একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আবু তালহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আয়াত পৌঁছালো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন, আমার কানে এলো, রব্বুল আলামিনের নবী গো, আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হলাম বাগানের মালিক, আমার তো অনেকগুলো খেজুরের বাগান রয়েছে, খেজুরের বাগান রয়েছে, আমি হলাম অনেকগুলো বাগানের মালিক। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাছে সবচাইতে প্রিয় যে বাগানটা আমার, সেটা হলো আপনার মসজিদে নববীর সামনে যে বাগানটা, যে বাইরাহা নামক বাগানটা রয়েছে, এই বাগানটা আমার কাছে সবচাইতে প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, এই বাগানটা আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, আমি এই বাগানকে আল্লাহর পথে দান করে দিলাম, সাদকা করে দিলাম, আমি উৎসর্গ করে দিলাম। অতএব নবী গো, আপনি এটা আল্লাহর নবী বললেন, রে সাহাবী আবু তালহা, তুমি উত্তম দান করেছো, তোমার এই দানটা হলো কার্যকারী দান, তোমার কাছে প্রিয় এই দানটা তুমি আল্লাহর পথে করে দিলে, আল্লাহর পথে তুমি সাক্ষী, আমাকে সাক্ষী রেখে দান করে দিলে। এবার আমি তোমাকে বলছি আবু তালহা, তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে এটাকে তুমি বিলি বন্টন করে দাও, তাদের নামে ভাগ করে দাও। এ আল্লাহর গোলাম, রাসূলের সাহাবীরা, শিষ্যরা, সাহাবায়ে কেরামেরা নিজের সম্পদ গছিয়েছেন, কেন? যেটা আল্লাহর পথে দেব, এটা হবে আমার আপনার নিজের সম্পদ, এটা পানিতে যাবে না, এটা কখনো হারিয়ে যাবে না, এটা পালিয়ে যাবে, ছিল আপন হবে আমার কাফন দাফন, পর হবে যা ছিল আপন, মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা, মাটির ঘরে থাকবো একা, পাবো না যে, দুনিয়ায় হবে না আর আমার বসবাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, রে কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আলহাজ রমজান আলী সুখাসন থেকে এসে 1500 টাকা দিয়েছেন। রিয়াজউদ্দিন মা বাবার জন্য 500 টাকা। বদিউজ্জামা মাস্টার 2000 টাকা। জয়নগরে নাইয়ার মৌলভী ভেড়মারা মা বাবার জন্য 1000। আলহামদুলিল্লাহ। জি, মা বাবার জন্য অনেকে দিয়েছেন। আল্লাহ, 2-3টে দান আমি পেলাম। হে রব্বুল আলামিন, মা বাবার জন্য দান করেছেন, হয়তো মা বাবা কবরবাসী হয়ে গেছে। আহারে মা, হাইরে বাবা কবরবাসী হয়ে গেছেন। রব্বুল আলামিন যদি কবরবাসী হয়ে গিয়ে থাকে, মা বাবা কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তাদের দুরভিত করে দাও। রব্বুল আলামিন তাদের রুহের মাগফিরাত করো এই দানের বিনিময়। হে আল্লাহ তাআলা, তোমার যে বান্দারা দান করেছেন 500, 1500, 2000 করে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো, কবুল ও মঞ্জুর করো। তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহ তুমি আমাদের রুজিদাতা মান। হে রব্বুল আলামিন, তুমি চাইলে মান। জি, আসেন এবার কে যেন দিলেন? শাহজাহান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শাহজাহান সাহেব দিয়েছেন 1500 টাকা। জি, 1500 টাকা দিয়েছেন। এই টাকাটা সঙ্গের সাথে হলো, বাদবাকি খালি হাত যেতে হবে। মানিরুল ইসলাম 1500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের এই জলসার উদ্দেশ্য হচ্ছে, একটা উদ্দেশ্য হচ্ছে কবরস্থান এবং ঈদগাহ দুটো অ্যাটাচ। তো কবরস্থানটা বেশি ফোকাস দিতে হবে, ওটা হচ্ছে বেশি মেন পয়েন্টে নাকি? আচ্ছা আচ্ছা, ঈদগাহ, বিশেষ করে ঈদগাহ আর কবরস্থান সঙ্গে দুটোর জন্য। জি, আল্লাহর পথে দান করবেন, এতে আমার আপনার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দানকে কবুল করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আব্দুল হক সাহেব দিয়েছেন
500 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা তো, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি, বেশি নয়, একটা কোন একটা মোটা দান আমার হাতে দেবেন। 10, 15, 20 হাজার টাকার কেউ একজন আল্লাহর গোলাম আসবেন ইনশাআল্লাহ। আর এই আমার পরে যিনি আছেন আব্দুল গফফার সালফি সাহেব, উনি এসে গেছেন, উনি আছেন, আমার পরে পরে চলে আসবেন। এটা আপনারা এদিকে ওদিকে যিনারা আছেন এসে এসে নিজের জায়গা নেন। আমি আপনাদের কাছে এখন হাত পাতিয়েছি, আমরা নিজের সম্পদ গোছাবো। আব্দুল মাতিল 500, আব্দুর রহমান 500, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কতগুলো বান্দা জানে এখানে তো এলো, কেউ 1500 টাকা দান দিয়ে গেল, কেউ যেন 500 কোটি আছে দান, আর কেউ যেন দিল আল্লাহ 1000 দান। সকলের দান তুমি করো হে কবল, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দাদের তোমার। যেই দিন সূর্য আসবে মাথারই ওপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। তুমি অতি দয়াময় রহিম, বান্দাদের তোমার কি দোয়া করিব মওলা বান্দাদের, কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। এ আল্লাহর গোলাম আসেন, আল্লাহর বান্দারা, মুমিন মুমিনা, এ মা আমার বোন, আপনাদের কাছেও আমি বলছি, আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাবেন। দান করতে কখনো কাউসার, মোহনপুর থেকে কাউসার 100 টাকা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি এই দানকে সাদর গ্রহণ করে নাও, কবুল মঞ্জুর করে নাও, আমিন সুম্মা আমিন। মা বোন নিজের সম্পদ, তাবারাক হোসেন ওয়ালিদ মারা গেছেন, তাই 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। তাবারক বান্দা তোর কথা হতেছিল, এ বাবার নামেতে দেখো 1000 দিল, বাবা তার নাই, বেঁচে নাই বর্তমান, অন্ধকার ঘরে মওলা হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোন মুসিবতে, উতানি আনিও তুমি নিজ রহমতে, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার। মাশাআল্লাহ। মৃত্যু দাদার জন্য আল্লাহ কোনি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, আমিন আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন, দান সাদর গ্রহণ করে নাও আল্লাহ, তোমার বান্দাদের দানকে আল্লাহ তুমি সকল দানকে কবুল করে নাও। হে রব্বুল আলামিন, আর একজন বান্দা তোমার দিল 500 টাকা, এই দান তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ কথা মোচন করে দাও, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। এই যেখানে সেখানে স্ক্যানার লাগা আছে, আপনারা যিনারা ফোন পেতে দেবেন, আল্লাহর ওয়াস্তে আপনারা ফোন পেতে মেরে দেবেন। জি, আল্লাহর পথে আপনি দান করে দেবেন, যে লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ, আপনি দান করবেন, প্রকাশ্যে দান করবেন, এর ফজিলত আলাদা, গোপনে দান করবেন, এর ফজিলত আলাদা। আপনি দান করেন, কোনো অসুবিধা নেই, যে প্রকাশ্যে গোপনে আপনি যে কোনো দান করতে পারেন, দুটো আলাদা রয়েছে। আসেন আল্লাহর গোলামেরা, যাদের কাছে পয়সা নেই, পকেটে নেই, ব্যাংকে আছে, জি ফোন পেতে আপনারা স্ক্যানার গুলো এখানে ওখানে দেওয়া আছে, আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার এক ভাই 500 টাকা দিলেন, স্ক্যানে দিলেন ফোন পের মাধ্যমে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছে 500 টাকা, কি নাম, তাবরেজ, আল্লাহু আকবার, 500 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া। আচ্ছা, এইদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা একটা কাজ করুন, আমাকে বলে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, একটু আসেন, আমাকে বেইজ্জত করবেন, আপনার ছেলের বয়সে আমি, বাবা মায়ের জন্য 200 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, মাশাআল্লাহ। 500 টাকা দিয়েছেন, এটা নগদ, আর 1500 টাকা বাকি। আচ্ছা 2000 করে দেন, যখন বলে দিয়েছেন আমি ভেবেছিলাম যে হয়তো 5000 এটা কলম হবে। তো আসেন, পালিয়ে যান না। আচ্ছা হবে, এটা হয়ে যাবে, 1000 হয়ে যাবে, এটা কমিয়ে দিলেন কেন ভাকাম করে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়েছেন, আর আবদার করলাম দিল 500 টাকা, যে দুইবার 500 করে দিলেন, 1000 দিলেন, দান কবুল করো মওলা তুমি দয়াবান। বাবা তারা নাই, বেঁচে নাই বর্তমান, অন্ধকার ঘরে মওলা হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উতারিয়া নিও তুমি নিজ রহমতে, যতদূর যায় বাবার চোখের নজর, প্রশস্ত করিয়া দাও তার কবর, এ দানের প্রতি তুমি সাথে করে দিও দেখা, তুমি অতি দয়াময়, দয়া প্রকাশিয়া, এ দানকে লও গ্রহণ করিয়া, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ভাই বাবাজান, আপনাদের কাছে চাদর ঘুরছে, আপনারা এই চাদরে অবশ্যই আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন, 200, 400, 500, 1000, 2000 আল্লাহর ওয়াস্তে দান করবেন। এই দান আপনার আমার নিজস্ব সম্পদ হবে, যেটা আল্লাহর পথে দেবেন সেটাই নিজস্ব সম্পদ। দান করলে দানের ফজিলত আপনাদের সামনে যতটা পারলাম সময়ের মধ্যে আমি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করলাম। জি, সম্পদ আপনার নিজের হবে, এই সম্পদ আপনার কাজে আসবে, এই সম্পদ
জ্বালবে, কবর নামে অন্ধকার বাড়িটাকে আলোয় আলোকিত করবে, পরকালের জীবনে সুখময় হবে। এই দান হবে, সাদকায় হবে আপনার জন্য দলিল, জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন আস-সাদাকাতু বুরহানুন, সাদকা হচ্ছে দলিল। জি, দলিল সংগ্রহ করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা মায়ের জন্য 1000 টাকা। আল্লাহু আকবার। আসেন একটু এদিকে আসেন, আল্লাহর রাস্তায় আসেন। আগে দিয়ে দিয়েছেন, আগে আপনাদের এদিকে চাঁদা হয় হয় না? আর 1000 आप लोग টাকা जो लोग বাকি। खड़े हैं बैठ बाकी। जाइए। अभी अभी कुछ ही देर में मौलाना अब्दुल गफ्फार साहब तशरीफ लाने वाले हैं, तशरीफ ला चुके हैं, बस स्टेज पे आने वाले हैं। সকলের দান তুমি করো কবল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়, দয়া প্রকাশিয়া এ দান নিজের দানকে লাভ গ্রহণ করিয়া, ওগো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ঘর বাড়ি মোলা তাদের করো মালামাল। তুমি অতি দয়াময়, গফুর গাফফার, গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আচ্ছা, মা বোনদের ওখানে চাদর ঘুরছে তো ইনশাআল্লাহ, বোনেরাও অনেক দান করবেন। মা বোন আপনাদের ওখানে চাদর ঘুরছে, চাদরে আপনারা দেবেন। ভাই বাবাজান, আপনাদের কাছে চাদর ঘুরছে, এইদিকে ঘুরছে ওইদিকে ঘুরছে, চাদরে আপনারা বিসমিল্লাহ বলে লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনারা যে দান করবেন। যে দাদু দাদির জন্য একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। গেছে আল্লাহ, তারা যদি কবরবাসী হয়ে গিয়ে থাকে, তাদের কবরকে আলোয় আলোকিত করো, তাদের রুহের মাগফিরাত করো। আল্লাহ এই দানকারীকে তুমি সুখে রাখো, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন, চট করে আসেন, দেরি করবেন না। যে নিজের সম্পদ গোছান, নিজের সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না, কখনো দ্বিধা করে না। আসেন, চট করে আসেন, দানগুলো আপনারা দিয়ে যান। আচ্ছা, আমার হাতে কেউ একজন মোটা দান একটা দেবেন না? 10,000 20,000 না, আমার পরে যিনি আছেন ওনাকে দেবেন আপনারা। যে একটা কেউ আসেন, 10,000 20,000 এর কলমে একজন কেউ আল্লাহর গোলাম আসেন, আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাই, আপনাদের কাছে দোয়া নিয়ে যাই। আসেন। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে বাসতেন ভাই। কি ব্যাপার? আসেন, একটু মুসাফা করে, এক বেশি নাই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আসেন, 500 টাকা আর দেন, 1000 করে দেন। জি, ইনশাআল্লাহ হবে। জি, আসেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা দেখো এখানে ছিল, একই দান মৌলা তুমি করো হে কবুল। রব্বুল আলামিন দেখো তোমার বান্দা হাসিতে হাসিতে দেখো 1000 দিল, সদা এতারে তুমি হাসমুখ রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছে, আল্লাহ তোমার বান্দা 100 টাকা দান কবুল করো মৌলা তুমি দয়াবান, মিটাইয়ে দাও তার মনে রয়ার মান। যেই দিন লোকসভা হবে দিশাহারা, বিলায়ে বেপ্রভুতাদের সরাবান তাহরা, যেই দিন সূর্য আসবে মাথার ওপরে, এই দানে যেন তাদের ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন, চট করে আসেন। আচ্ছা, আপনারা 500 টাকা করে টাকা, 1000 টাকা করে টাকা দিতে পারবেন না? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনারা দিতে পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, দেবেন, এটা আমি আশাবাদী। যেহেতু আমি আপনাদের কাছে এখন কিছুক্ষণের জন্য আছি, আপনাদের কাছে হাত পাতিয়েছি, আল্লাহর রাহে আপনারা দান করবেন, কবরস্থানের জন্য আপনারা দান করবেন, ঈদগাহের জন্য আপনারা দান করবেন। ঈদগাহ এটাও হচ্ছে ঈদগাহ, এটা সাজদাগাহ। ঈদগাহ হচ্ছে সাজদাগাহ, এটাও হচ্ছে মসজিদ, এখানেও সাজদা করা হয় আল্লাহ তাআলাকে। আর মসজিদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই আল্লাহর গোলাম, এই আল্লাহর গোলাম যে মসজিদ নির্মাণ করবে, সাজদাগাহ নির্মাণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন লিল্লাহিয়াতের সাথে, খুলুসিয়াতের সাথে, ঈমানি জজবা বুকে নিয়ে আল্লাহর ঘর যে তৈরি করবে, সাজদাগাহ যে তৈরি করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিনিময়ে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। আল্লাহু আকবার। আসেন মুমিন মুমিনা, আল্লাহর পথে দান করে নিজের সম্পদকে গোছান, পরকালের জীবনে সুখের জায়গা জান্নাত লাভ করে যান। মুমিনদের কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের জান এবং মালের বিনিময় জান্নাতকে বিক্রি করেছেন। মুমিনেরা জান এবং মাল দেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনিময়ে জান্নাত দেবেন। মুমিন জান এবং মাল দিয়ে কুরবান করবে,
আল্লাহর পথে দান দেবে, জান দেবে, মাল দেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিবর্তে জান্নাত দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন, কোরআনে ওয়াদা করেছেন, ইনজিলে ওয়াদা করেছেন, জি আসমানি কিতাবে ওয়াদা করেছেন। আল্লাহর বান্দারা আসেন, চট করে আসেন। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান, রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। হায়রে রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো, আমরা ভুলেই গেছি বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান, রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। হায়রে রাগেলিল্লাহ করেছে তারা অর্থ কোরবান। বদর ওহদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করলো জমিন, বাড়লো মুমিন, পবিত্র করলো জমিন, বাড়লো মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। হায়রে রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। আমাদেরকে জীবন দিতে হবে না। मुअज़्ज़ज़ सामीन, जैसा कि आपको मालूम है कि कुछ ही देर में फ़ज़ीलतुल शेख जनाब डॉक्टर अब्दुल गफ़्फ़ार सलफ़ी साहब का प्रोग्राम है और हमारे बीच 5-7 मिनट के अंदर वो मौजूद रहेंगे। जो हजरात इधर उधर घूम रहे हैं, रोड पे टहल रहे हैं, चाय की दुकानों पे बैठे हुए हैं और अपने वक्त को ज़ाय कर रहे हैं, उन तमाम हजरात से मेरी पुरखुलूस गुजारिश होगी कि आप हजरात पिंडाल के नीचे आकर जगह ले लें, अपने वक्त को ज़ाय ना करें। ये जलसा कमेटी ने इतने बेहतरीन अंदाज में इतना बड़ा महाविशाल सम्मेलन का आयोजन किया है। आप इसकी लाज रखें और जो हजरात पिंडाल के दाएं बाएं सामने खड़े हैं, उन तमाम लोगों से मेरी गुजारिश होगी, अदबन गुजारिश होगी कि आप हजरात बैठ जाएं। জি বসে যান, আল্লাহর ওয়াস্তে বসে যান, আল্লাহর ওয়াস্তে। এই কথার ঊর্ধ্বে আর কোনো কথা নেই। আল্লাহর ওয়াস্তা দিয়ে বসতে বসে বলে যদি না বসেন তাহলে আমরা কেউ কিছু করতে পারবো না। যে আল্লাহর ওয়াস্তে বসে যান, আপনারা দাঁড়িয়ে থাকবেন না। যতক্ষণ এখানে থাকবেন, বসে থাকতে ভালো লাগে না, আপনার এখানে থাকতে ভালো লাগে না, আপনি চলে যান, উঠে চলে যান, কিন্তু বসে থাকেন। এটাই অনুরোধ সকলের কাছে, আকুল আবেদন আপনাদের কাছে। ছোট হয়ে আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলছে, আপনারা যিনারা এখানে এসেছেন বসে থাকেন, বসে থাকেন। বসে থাকলে দেখতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, সৌন্দর্য লাগবে। আর যদি দাঁড়িয়ে থাকেন, ওখানে দাঁড়িয়ে, ওখানে দাঁড়িয়ে, ওখানে দাঁড়িয়ে বিশৃঙ্খলা দেখাচ্ছে। অতএব বসে যান, আল্লাহর গোলাম বসে যান। আল্লাহর পথে দান আপনারা আসেন, চট করে দানগুলো আপনারা দেন। এই কিছুক্ষণ পরে চলে আসবেন। আজকে আকর্ষণীয় বক্তা অবশ্যই চলে আসবেন। দুইজন আকর্ষণীয় বক্তা আছেন, একজন আব্দুল গফফার সালাফি সাহেব আর একজন